ত্রাণ ও পুনর্বাসন বিষয়ে একভাবে শফিকুল হক মিলন ভাই। আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন বলেছেন মিলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। বাক্সিমৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সভায় পবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন। তিনি বলেন, দেশে দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন হয়নি। প্রহসন, বিনা ভোটে নির্বাচন এবং আগের রাতে ভোটের কারণে জনগণ নিরুৎসাহ ছিল। ৫ আগস্টের পর দমন পীড়ন কমেছে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা বছরের পর বছর মামলা, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। মিলন অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার গণতন্ত্র দমিয়ে রেখেছিল, এখন জনগণের আশা ফিরে এসেছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলাম নির্বাচন পিছিয়ে দিতে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ভিত্তিহীন। বিএনপি ক্ষমতায় এলে অনুপাতে নেতৃত্ব নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদকে ক্ষমতাচ্যুত করেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে অতিরিক্ত সংস্কারের প্রয়োজন হবে না। বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো চালুর কথাও উল্লেখ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন শামীম আহমেদ, সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান টুটুন। বিশেষ অতিথি ছিলেন শামীমুল ইসলাম, মাহবুবার রশিদ, বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা, আব্দুল কাদের মোল্লা, কাজিমউদ্দিন সরকার সহ স্থানীয় নেতারা। কিছু নেই, শুধু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত